আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? এই কথাটা বলাও এই মুহূর্তে আসলে বোকামি, কারণ দেশের এই ঘটনায় আমরা কেউই ভালো নাই। সবাই আমরা অনেক কষ্ট, বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে আছি। আহারে, বুকটার মধ্যে ফাইটে যাচ্ছে, যতবার মনে হচ্ছে বুকটার মধ্যে ফাইটে যাচ্ছে, মনে হচ্ছে আমার নিজের ছোট বোনের সাথে এটা হয়েছে। মাথার মধ্যে ঝড় বয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিজ হাতে যাই এই পরিবারকে সাজা দিয়ে আসি। কেমনে পারল 6-7 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়েকে, যে দুনিয়ার কোনো কিছু বুঝেই উঠতে পারে নাই, তার সাথে এত কঠিন একটা জিনিস ঘটে গেল। এত কঠিন কষ্ট নিয়ে ও দুনিয়া থেকে চলে যাবে। আহারে, ছটফট করতেছে, গলার মধ্যে দাগ হয়ে আছে, কাতরাচ্ছে হসপিটালের বেডে। মানুষ এতটাই পশু আমরা হয়ে গেছি। এতটুকু ছোট একটা বাচ্চা মেয়ে, 6-7 বছরের একটা বাচ্চা মেয়ে, যার ওড়না পরার বয়স হয় নাই, জামা পরার বয়স হয়নি, তার সাথে কেমনে মানুষ এটা করতে পারে? আল্লাহ, আমরা এর কঠিন বিচার চাই, কঠিন বিচার। দুনিয়ার উপরে এর কঠিন বিচার চাই। উপর আল্লাহ ন্যায় বিচারক, সে তো উপরে বসে আছে, সে তো বিচার করবেই, সর্বোচ্চ বিচারক। কিন্তু আমরা এর দুনিয়ার উপরে এর সাজা দেখতে চাই। সবাই আমরা এর সাজা, সর্বোচ্চ সাজা দেখতে চাই। এর সর্বোচ্চ সাজা দেখতে চাই, যেন আর কোনো পুরুষ মানুষ মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতে না পারে। এই ছোট্ট বোনটার সাথে যেটা হয়েছে সেটা আসলে সহ্য করার মতো না, কেউ সহ্য করতে পারবে না। আমার মনে হয় কেউ রাতে ঘুমাতে পারতেছে না, আমি রাতে ঘুমাতে পারতেছি না, ছটফট লাগতেছে, বারবার শুধু হসপিটালে কাতরাচ্ছে, সেই সিনটা আমার চোখের সামনে চলে আসতেছে। তো আমরা সবাই আমাদের বাচ্চা মেয়েদেরকে, আমরা মায়েরা সবাই আমাদের মেয়েদেরকে সাবধানে রাখবো। ঘর ছাড়া, পরিবার, বাবা ভাই ছাড়া অন্য কারো কাছে মেয়েদেরকে একা একা ছেড়ে দিব না। দুনিয়ার উপর আমরা সবাই দেখতে চাই এর সাজা। আমরা এই পশু সর্বোচ্চ সাজা চাই, সবাই মিলে সাজা চাই। আমার আগে কখনো সোশ্যাল মিডিয়ায় কোনো নিউজ দেখে কষ্ট পাইছি, কিন্তু এইভাবে বুক ফাইটে যায়নি। বারবার খালি আপনাদের ভাইয়ার সাথে বলতেছে, আপনাদের ভাইয়া বলতেছে বইলো না, শুনতেও কষ্ট পাচ্ছি, রাত্রে ঘুমাতে পারতেছি না। ছোট্ট একটা মেয়ে 6-7 বছরের, তার সাথে কি ঘটনা ঘটে গেল। হায় রে পশু আমরা, হায় রে বাঙালিরা পশু। আমাদের বিদেশে যদি রাত 2টার সময় রাস্তা দিয়ে কেউ যায়, কেউ খারাপ দৃষ্টিতে তাকানোর ক্ষমতা নাই কোনো মেয়ের দিকে। আর 6-7 বছরের একটা বাচ্চাও রেহাই পায় না বাংলাদেশের পুরুষের হাত থেকে, এই নরপুরুষদের হাত থেকে। বলার আসলে আর কিছুই নাই।